এটা কি কোনো প্রশ্ন হইলো? মানে আমি বুঝলাম না ভাই, মানুষে কেমনে প্রশ্নটা এই সময়টাতে করতে পারে। তোরা কি মানুষ না একটা মানে প্রতিটা মানুষ হচ্ছে অমানুষ। আসলে বাঙালি তোরা মানুষ না, তোরা হচ্ছে মানুষ নামের কলঙ্ক। তোরা কারা গায়ে নুনে ছিটে দেওয়ার লাগা একেতে 100, মানে একজন যদি এই জিনিসটা করে না 10 জন দাঁড়ায় যায় এটা করার লাগা। মানে তোরা এটা কেমনে করতে পারলি, মানে তোরা এটা কেমনে পোস্ট করো যে জামাতে ইসলাম হাইরা গেছে, এখন তোমরা কে কি জামাতে ইসলাম করো, এখনো কে কি করো। বুঝলি ভাই, মানে তোদের মাথায় কি বদবুদ্ধি বলতে কোনো কিছু আছে? হুম, তোরা কি জিনিসটা বুঝোস না? এখন মানুষটা যথেষ্ট, ডাক্তার শফিকুর রহমান যথেষ্ট আঘাতপ্রাপ্ত। কারণ সাধারণভাবে হাইরে গেলে ভাই অনেক কষ্ট থাকে না। যখন কেউ দুর্নীতি কইরা ইচ্ছাকৃতভাবে মানে সব কিছু তোলপাড় করে দিয়া একটা মানুষের হারায়, বলি যেটা যাই লাগে আল্লাহ আড়াস পর্যন্ত কাইপা জায়গা। তারপরও লোকটার এতটুকু ধৈর্য, মানে এতটুকু ধৈর্য, মানে এমনি হারার পর একটা মানুষ, ভাই আমি কোনো মানে ওই যেমনি উনি যেমনি শক্তি দিয়া, মানে মনের বল দিয়ে যেমনি শক্তি দিয়া এখনো মানুষের সাথে নম্রতা ভদ্রতা দিয়ে কথা কইতেছে, আমি জীবনে পারতাম না। আমি এই জায়গা থাকলে জীবনে পারতাম না। আমি তো ঝগড়া না, আমি কি করতাম নিজে জানি না। কিন্তু এরপর বিএনপির মানুষে বুক করব, জনতা বুক করব, তারাও করব, জামাতে ইসলাম করব, মানে প্রতিটা মানুষ বাঙালি জাতিরই করব। আর তোরা ভাই দয়া করে প্রশ্ন করিস না যে জামাতে ইসলাম হারার পরও এখনো কে কে জামাতে ইসলাম করো। আল্লাহ দোহাই লাগে, এটা একজনের করে যে লাগে না, যতজন জামাতে ইসলামের জন্য পাগল প্রতিটা মানুষের কলেজে যে লাগে। হাজারো হাজার প্রবাসী, হাজারো হাজার মানুষের, হাজারো মেয়ে এবং তার সন্তান বলো, বাচ্চা বলো, বড় মানুষ বলো, বয়স্ক লোক বলো, বয়স্ক মানুষ বলো, প্রতিটা মানুষের খারাপ লাগে। দয়া করে প্রশ্নটা এখন করিস না ভাই।